একজন নবী এমন একটি থাপ্পড় মারলেন যে মৃত্যুর ফেরেশতার চোখ বের হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, কেন মুসা আলাইহিস সালাম এমন কাজ করেছিলেন? ইসলামের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি হলো মুসা আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালামের সেই সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যাকে আল্লাহ সরাসরি কথা বলার সম্মান দিয়েছিলেন। একদিন আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠালেন। কিন্তু যখন আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন, তখন এমন এক ঘটনা ঘটল যা ইতিহাসে বিরল। একদিন হঠাৎ একজন মানুষ এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, আমি এসেছি আপনার রূহ কবজ করতে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি সাধারণ কেউ নন, তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাম তখন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না। তিনি হঠাৎ রেগে গেলেন এবং এত জোরে একটি থাপ্পড় মারলেন যে আজরাইল আলাইহিস সালামের একটি চোখ নষ্ট হয়ে গেল। তারপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যু পছন্দ করে না। তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামের চোখ পুনরায় ঠিক করে দিলেন। এরপর আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে আবার মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। তিনি বললেন, মুসাকে বলো, যদি সে বাঁচতে চায় তাহলে সে একটি গরুর পিঠে হাত রাখুক। তার হাতের নিচে যত পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে সে 1 বছর করে জীবন পাবে। আজরাইল আলাইহিস সালাম আবার গিয়ে এই কথা মুসা আলাইহিস সালামকে জানালেন। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি প্রশ্ন করলেন, তারপর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপর মৃত্যু। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম এমন একটি সিদ্ধান্ত নিলেন যা আজও মানুষকে অবাক করে। মুসা আলাইহিস সালাম বললেন, যদি শেষ পর্যন্ত মৃত্যুই আসবে তাহলে এত দীর্ঘ জীবন আমার প্রয়োজন নেই। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছে মৃত্যু দাও। এরপর কিছুদিনের মধ্যেই আল্লাহ মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে নেন। এই ঘটনা সহি হাদিসে উল্লেখ আছে, বিশেষ করে সহি বুখারী এবং সহি মুসলিমে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। এটি প্রমাণ করে নবীরাও মানুষ ছিলেন এবং তাদের স্বাভাবিক মানবীয় প্রতিক্রিয়া থাকতে পারে। এই ঘটনা আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। প্রথমত, মৃত্যু থেকে কেউই পালাতে পারে না, নবীরাও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয়ত, মানুষের স্বাভাবিকভাবে মৃত্যু অপছন্দ করা দোষের নয়। তৃতীয়ত, যখন একজন মুমিন বুঝতে পারে আল্লাহর সাথে সাক্ষাৎই সবচেয়ে বড় পুরস্কার, তখন দুনিয়ার জীবন আর বড় মনে হয় না। মুসা আলাইহিস সালামের শেষ সিদ্ধান্ত আমাদের শেখায়, একজন সত্যিকারের মুমিনের জন্য আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় বিষয়। এই গল্পটি যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, একদিন আমাদের সবারই আল্লাহর সামনে দাঁড়াতে হবে।